হ্যালো এভরিওয়ান। রিজনিং থেকে যে প্রথম কোশ্চেন দেওয়া আছে, দেখো একটা সিরিজ দেওয়া আছে 4, 3, 16, 9, 64, 27 হলে কোশ্চেন মার্কের জায়গায় কত হবে। তো প্রত্যেকটা কোশ্চেন তোমার ভিডিওটা পজ করে ট্রাই করো নিজে থেকে। দেখো এটা যেভাবে হবে সেটা হলো, এখানে দেখো 4 থেকে 16 এসছে, একটা ছেড়ে একটা নাও। তারপর 16 থেকে 64, তারপরে এসছে কি 64 থেকে কোশ্চেন মার্ক। আর উপরটা দেখো 3 থেকে 9 গেছে, 9 থেকে 27 এসছে। তার মানে আর আমরা দেখতে পাচ্ছি যে 64 থেকে কোশ্চেন মার্কে যাবে, তাই তো? তাহলে এখানে 4 4 16 এসছে, 4 16 64 হয়েছে। তাই নিশ্চয়ই এর সঙ্গে 64-এর সঙ্গে আবার 4 গুণ হবে। তাহলে 64-এর সঙ্গে 4 গুণ করলে কত হয়? 4 4 16 6, আর থাকে 1, 4 6 24, আর 25, মানে 256 হয়ে যাবে আমার কোশ্চেন মার্কের অ্যান্সার। ঠিক আছে, অপশান সি হয়ে যায় সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন দেখো, আরেকটা সিরিজ দেওয়া আছে। দেওয়া আছে 3, 4, 12, 45, 196। তো এটাও কী হবে, তোমরা নিজে থেকে ট্রাই করো। দেখো এটা যেভাবে হবে, প্রথমে 3 থেকে 4-এ গেছে, তাই তো? তাহলে আমরা যদি 3-এর সঙ্গে ইনটু 1 করি, তাহলে 3 1 কে 3, প্লাস আবার যদি 1 স্কোয়ার করে দিই, তাহলে কী হয়? 3 1 কে 3, 1 স্কোয়ার মানে 1, তাহলে 3 আর 1 4 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইভাবে এগাবে দেখো এক এক ঘর করে। তারপর কি, আগেরটা 1 ছিল, 1 স্কোয়ার করেছি, এবার ইনটু 2 করো, তাহলে 4 2 8, প্লাস এবার 2 স্কোয়ার, তাহলে 8 আর 4 12 হয়ে গেল। ঠিক একইভাবে এটা 3 ইন্টু 3, 3 স্কোয়ার হবে, মানে 3 করে 9, মানে 3 12 36, আর দিকে 9, 36 আর 9 যোগ করলে 45। ঠিক আছে, একইভাবে এটা 4 ইন্টু 4 হবে, 4 প্লাস 4-এর কিউ হয়ে যাবে। ঠিক আছে, 196 চলে আসবে। তাহলে এটা হয়ে যাবে এর সঙ্গে ইন্টু 5 প্লাস 5 স্কোয়ার। ঠিক আছে, তাহলে যদি এটা 196 ইন্টু 5 করি, কত আসছে? 5 30 শূন্য, হয়ে থাকে 3, 5 9 45, 48, 8, হয়ে থাকে 4, 5 4 9, 980, এখানে 5 5 25 আরও যোগ হয়ে যাবে। তাহলে কত হচ্ছে? 5 8 10 শূন্য, হয়ে থাকে 1, 9 1 10, 1005 আসছে এখানে, 1005। দেখো অপশান বিতে আছে, অপশান বি হয়ে সঠিক উত্তর। ঠিক আছে, চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন কি আছে, 7-এর সঙ্গে 30-এর যে সম্পর্ক আছে, 17-এর সঙ্গে কোশ্চেন মার্কের সেই সম্পর্ক হবে। ঠিক আছে, তাহলে 7 থেকে 30 কী হয়ে যায়? যদি আমরা 7টাকে 3 গুণ করি, তাহলে কত হচ্ছে? 3 7 21, 3 গুলো হচ্ছে না, 4 গুণ করো, 4 7 28, 2 বাকি থেকে যাচ্ছে, তো আর যদি 2 যোগ করি, তাহলে 30 চলে আসছে। ঠিক একইভাবে এই নিয়মে আসছে কিনা দেখি, এর সঙ্গে 4 গুণ করে আরও 2 যোগ করি, তাহলে 4 17 68 প্লাস 2 যোগ করলে আমার 70 আসবে। 70 অপশানে আছে, হ্যাঁ অপশান বিতে আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই নিয়ম খাটালে এখানে চলে আসছে। ঠিক আছে, তাহলে কোশ্চেন মার্কের জায়গায় আমার অ্যান্সার হয়ে যাচ্ছে 70। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন কি আছে, দেওয়া আছে এফ এর সঙ্গে 216 যে সম্পর্ক আছে, তাহলে এল এর সঙ্গে কোশ্চেন মার্কের কী সম্পর্ক হবে? দেখো এফ এর ফেস ভ্যালু কত? এফ এর ফেস ভ্যালু হচ্ছে 6, তাই তো? এখানে দেওয়া আছে 216, মানে 6 যদি আমরা কিউব করি 216 চলে আসছে। ঠিক একইভাবে এল এর ফেস ভ্যালু কত? 12, 12 যদি আমরা কিউব করি তাহলে কত আসছে? 12 বড় 144 ইন্টু আবার 12, 4 বড় 48 8, হাতে থাকে 4, 4 বড় 48 আর 52 2, হাতে থাকে 5, 12 5 17, 1728 আসছে, তো তাহলে কোশ্চেন মার্কের জায়গায় 1728 আমার হয়ে যাচ্ছে, অপশান বিতে আছে। বোঝা গেল? চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন কি আছে, দেওয়া আছে কোশ্চেন মার্কের সঙ্গে 63 যে সম্পর্ক, সে একই সম্পর্ক আছে 08-এর সঙ্গে 26-এর। তো ভালো কথা, এখানে কিন্তু 08 দেওয়া আছে। ঠিক আছে, মানে 2 ডিজিট সংখ্যা আছে, মানে এখানেও যে সংখ্যাটা হবে সেটা 2 ডিজিটের সংখ্যা হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো 08 আর এখানে 26, তাহলে এদের সংখ্যাগুলোকে যদি যোগ করি, ডিজিটগুলোকে 6 আর 2 যোগ করলে 8, তাহলে এটা সমান সমান এটা হয়ে যাচ্ছে। দেখো 6 আর 2 যোগ করলে 8 আসছে, আর 0 আর 8 যোগ করলে 8 আসছে। ঠিক আছে, ঠিক আছে, এখানে 63 আছে, তাহলে 6 + 3 যদি করি, তাহলে আমার কত আসবে? 9 আসবে। তাহলে এর পাশে আমরা 09 লিখতে পারি, কিন্তু 09 দেখো অপশানে নেই, আমার কিন্তু শুধু 9 অপশানে আছে। কিন্তু শুধু 9 করলে আমার অপশানটা হবে না, কারণ এখানে আমার 2 ডিজিট আসতে হবে, কারণ এখানে 08 দেওয়া আছে। ঠিক আছে,
তাহলে 9 আর কি করলে আসে, এখানে 9 আসছে, দেখো 9 এখানে অপশানে দেখো 1 আর 8 আছে, তাহলে 8 আর 1 যোগ করলেও কিন্তু আমাদের 9 আসে। তাহলে এই 9 ইজিক্যাল টু এই 9। তোমরা বুঝতে পারলাম যে কোশ্চেন মার্কটা হবে এখানে 8-এরও হবে, ঠিক আছে, কারণ 8 আর 1 যোগ করলে আমার 9 আসছে, 6 আর 3 যোগ করলে 9 আসছে। তাহলে অপশান সি হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন বলছে CFIL এর সঙ্গে OR UX এর যে সম্পর্ক আছে DGJM এর সঙ্গে তাহলে কোশ্চেন মার্ক কি সম্পর্ক আছে। তো তোমরা ফেস ভ্যালু দেখি, CFIL আছে তাই তো। সি এর ফেস ভ্যালু হচ্ছে কত, 3 ABC, F এর 6, I এর 9, L এর 12, ঠিক আছে। এর সঙ্গে কি আছে, ORUX। আচ্ছা ও মানে কত, ও মানে হচ্ছে 15, আর মানে 18, ইউ মানে হচ্ছে 21, আর এক্স মানে 24, ঠিক আছে। তাহলে বাড়ছে কত, দেখো এখানে বাড়ছে হচ্ছে 3 থেকে 15 আসছে, মানে 12 বাড়ছে, সরি এফ এর যেখানে 6 হবে, আমি কি লিখেছি, ঠিক আছে 6 হবে। আবার আসছে 6 থেকে 18, মানে এখানেও 12 বাড়ছে, 9 থেকে 21, 12, 12 থেকে 24, মানে সবগুলো 12 যোগ হচ্ছে, ঠিক আছে। তাহলে এবার দেখি এখানে কি কি আছে, ডি জি জে এম। ডি মানে কত, ডি মানে 4, আর জি মানে 7, জে মানে হচ্ছে 10, এম মানে 13। তাহলে সবার সঙ্গে যদি আমরা 12 যোগ করি তাহলে কত হচ্ছে, 16। তাহলে ডি এর সঙ্গে 16 যোগ করলে কত আসছে, ডি এর পরে ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি, পি আসছে, মানে ডি এর সঙ্গে আরও যদি 12 যোগ করি মোট 16 হচ্ছে, মানে 16 মানে হচ্ছে আমার পি, তাই তো, পি আসছে। সাথে সঙ্গে 12 যোগ করলে আসছে 19, 19 মানে আমরা জানি হচ্ছে এস, এর সঙ্গে 12 যোগ করলে হচ্ছে কত, 22, 22 মানে আমরা জানি হচ্ছে কত, ভি। 13-র সঙ্গে যদি আবার 12 যোগ করি হয় 25, 25 মানে জানি হচ্ছে আমরা ওয়াই, ঠিক আছে। তাহলে আমরা আসছে পি এস ভি ওয়াই, ঠিক আছে, পি এস ভি ওয়াই অপশান সিতে আছে। তো একটাই ছিল পি দিয়ে, তাহলে একটা দেখলে আমাদের হয়ে যেত অ্যান্সারটা, ঠিক আছে। চলো পড়াশোনা দেখা যাক। পরবর্তী কোশ্চেন লেখা আছে CALM কামের কে যদি এক্স এর এটা লেখা হয় তাহলে এটা জে এস সি কে এল জ্যাকেলকে কী লেখা হবে বার করতে বলেছে, ঠিক আছে। তোমরা নিজে ট্রাই করো কী হবে। দেখো এটা যেভাবে হবে সেটা হলো যে সবের অপোজিট ওয়ার্ড লেখা আছে, মানে যদি আমরা এবিসিকে লিখি, এবিসিকে এইভাবে লিখি, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম, তারপর কী করতে হয়, উল্টো দিকে লিখে আসতে হয়, এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। এইভাবে দেখতে গেলে দেখো সি এর অপোজিটে কি আছে, সি এর অপোজিটে এক্স আছে, সে দেখো সি এর অপোজিটে এক্স আছে, এর অপোজিটে জেড থাকে, জেড আছে, এল এর অপোজিটে ও আছে, এল এর অপোজিটে ও আছে, ঠিক আছে। এম এর অপোজিটে এন আছে, দেখো এম এর অপোজিটে এন আছে, ঠিক আছে। ঠিক একইভাবে আমাদের জ্যাকেল বার করতে হবে। তাহলে জে এর অপোজিটে কি আছে, প্রথমে প্রথমে দেখো জে আছে, তাই তো। তাহলে জে এর অপোজিটে আমার কি আছে, জে এর অপোজিটে আছে হচ্ছে কিউ, ঠিক আছে, কিউ বসিয়ে নাও। তারপর এ, এর অপোজিটে আমাদের জেড বসবে, জেড। সি এর অপোজিটে আমাদের সেই এক্সই বসবে, এক্স। তারপরে কি আছে কে, কে এর অপোজিটে কি হবে, কে এর অপোজিটে হয়ে যাবে এল এন ও, এটা কিছু ও পি কিউ না, এখানে পি হবে তো, পি আছে তো, কে এর অপোজিটে পি হবে। তো চারটে অলরেডি পেয়ে গেছি, দেখি তো আমাদের অ্যান্সার মিলে, একটাই কিউ দিয়ে আছে দেখো, কিউ জেড এক্স পি জেড ও, লাস্টে দুটো এ এর অপোজিটে জেড বসবে, আর এল এর অপোজিটে, এল এর অপোজিটে ও বসবে। তো এটাই আমার অ্যান্সার হবে, একটাই অপশানে কিউতে শুরু অপশান আছে, তাহলে এটাই আমার হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে। চলো পড়াশোনা দেখা যাক। পরবর্তী দেখো একটা মিসিং টার্ম দেওয়া আছে, ঠিক আছে, এখানে কত হবে, প্রথমে 8, 13, 10, 7, 12, 9, 10, 15 কোশ্চেন মার্ক, মানে কী হবে। তাহলে 8, 13, 10 কীভাবে আসছে,
যদি আমরা দেখো 8-এর সঙ্গে 2 যোগ করি 10 হচ্ছে, 10-এর সঙ্গে যদি আবার 3 যোগ করি তাহলে 13 হয়ে যাচ্ছে। এই নিয়মটা যদি অ্যাপ্লাই করি দেখো 7-এর সঙ্গে 2 যোগ করলে কত 9 হচ্ছে, 9-এর সঙ্গে আবার 3 যোগ করলে দেখো 12 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে কী হবে, 10-এর সঙ্গে 2 যোগ করতে হবে, 10-এর সঙ্গে 2 যোগ করলে 12 হবে, আবার 12-এর সঙ্গে যদি 3 যোগ করে দেখো 15 চলে আসছে। তাহলে আমার ঠিক আছে এখানে, তাহলে কোশ্চেন মার্কের জায়গায় আমার চলে আসছে কত 12। অপশান বি হয়ে সঠিক উত্তর। ঠিক আছে, চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন কি আছে, বলছে টিনা প্রথমে উত্তর দিকে 20 মিটার গেল, তাহলে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ। মনে করো টিনা এখানে দাঁড়িয়ে আছে, প্রথমে উত্তর দিকে 20 কিলোমিটার যাচ্ছে, এটা মনে করো 20 কিলোমিটার। তারপরে কি বলছে, সে পূর্ব দিকে আরও 5 মিটার হাঁটলো, পূর্ব দিকে দিকে, তো এদিকে 5 মিটার আরও হাঁটলো। তারপরে বলছে কি সে ডান দিকে ঘুরে 20 মিটার অতিক্রম করলো, মানে ডান দিক ঘুরলো মানে এদিকে ঘুরলো, আবার 20 কিলোমিটার হাঁটলো, মানে সে আবার সে এইখানে সরাসরি চলে আসলো। এখন সে শুরু স্থান থেকে কত দূরে আছে, তো ইজি কোশ্চেন আছে, শুরু স্থান থেকে এখন এই দূরে আছে, তাই দূরত্বটা কত হবে, এটা যদি 5 মিটার হয় এটা আমার 5 মিটার, তাহলে একই আমার অ্যান্সার হয়ে যাবে। তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে 5 মিটার দূরে আছে সে শুরু স্থান থেকে। সোজা কোশ্চেন ছিল, অপশান এ হয়ে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, নিচের কোন শব্দটি এই শব্দটির থেকে অক্ষর নিয়ে তৈরি করা যাবে না বলেছে, এই চারটের মধ্যে কোনটা, ঠিক আছে, কোনটা তৈরি করা যাবে না। প্রথমে আছে কি LATER, আমরা খুঁজি LATER, প্রথমটা যাচ্ছে, ঠিক আছে। তারপর হচ্ছে আর্টিকেল ARTICLE, এটাও যাচ্ছে। তারপর আছে কোট COURT CO, দেখো ও নেই এর মধ্যে, ঠিক আছে, এর মধ্যে কোনো ও নেই, তো এটা আমার অ্যান্সার হয়ে যাবে, কারণ ওর মধ্যে ও নেই, তাহলে কোড শব্দটা এদের তৈরি করা যাবে না। ঠিক আছে, চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন বলছে বেমানানটি নির্ণয় করো। 729 আছে, 125 আছে, 216 আছে, 625 আছে, তাহলে কোনটা বেমানান হবে, দেখো নিজে থেকে বুদ্ধি খাটাও। এটা দেখো 9-এর কিউব, ঠিক আছে, এটা 5-এর কিউব, এটা 6-এর কিউব, এটা কিসের কিউব, এটা কিসের কিউব নয়, এটা 25-এর স্কোয়ার হতে পারে, ঠিক আছে। তাহলে কি বেমান কোনটা, এর মধ্যে এটাই বেমান আসছে 625, তাহলে এটা হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। ঠিক আছে, চলো আরেকটা কোশ্চেন দেখো এরকম। পরবর্তী আরেকটা আছে বেমান সংখ্যা নির্ণয় করো, এটা আছে 10, 11, 15, 16, কোনটা হবে, দেখো একমাত্র এখানে এই 11টা আছে যেটা, এটাই একমাত্র মৌলিক সংখ্যা, প্রাইম নাম্বার। বাকিগুলো দেখো, এটা 3 × 5 আছে, করা যায়, 16 তো 2 4 আছে, ঠিক আছে, 2 5 আছে, ঠিক আছে, একমাত্র 11টাই 1 আর 11 দ্বারা বিভাজ্য, ঠিক আছে, তাহলে একমাত্র 11টা হচ্ছে মৌলিক সংখ্যা, এটা হয়ে যাচ্ছে তাহলে বেমানান। ঠিক আছে, চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে অনিক উত্তর দিকে 10 কিমি হাঁটলো, তো ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ করে নাও, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ। অনেক এখানে মনে করো দাঁড়িয়ে আছে, সে উত্তর দিকে 10 কিলোমিটার হাঁটলো, তাহলে কথা মনে করো পুরো 10 কিলোমিটার, ঠিক আছে, এই পুরোটা 10 কিলোমিটার মনে করে নাও, ঠিক আছে। এরপর দক্ষিণ দিকে 6 কিলোমিটার, দক্ষিণ দিকে মানে এই দিকটা, তাই তো, তা দক্ষিণ দিকটা মানে সে এখান থেকে আবার দক্ষিণ দিকে আসছে কত 6 কিলোমিটার, উল্টো আসলো, এটা মনে করো 6 কিলোমিটার, সেটা যদি 6 হয় আর এটা পুরো যদি 10 হয় তাহলে এটা নিশ্চয়ই 4 কিলোমিটার হয়ে যাবে, ঠিক আছে। সে এখন এখানে আছে, বলছে এরপর সে আবার পূর্ব দিকে 3 কিলোমিটার গেল, পূর্ব দিক মানে এই দিকটা, দিকটা 3 কিলোমিটার গেল, ঠিক আছে, এই 3 কিলোমিটার গেল। বলছে এখন সে তার প্রারম্ভিক স্থান থেকে কোন দিকে এবং কত দূরে আছে, দেখো শুরু করেছিল এখান থেকে, এখন সে এইখানে আছে, ঠিক আছে, তার মানে সে এখন কোন দিকটা আছে, যদি পুরো দাগ কাটি তাহলে এটা ইস্ট আর নর্থ মানে উত্তর পূর্ব দিকে আছে, ঠিক আছে, এটা বুঝতে পারলাম, কিন্তু কত দূরে আছে সেটা বুঝতে গেলে কী করতে হবে, দেখো এটা এটুকুর মান বার করতে হবে, এটা বুঝতে পারছি, দেখো এটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে গেছে একটা, যেখানে এটার মান মানে ভূমির মান হচ্ছে 3 ডিগ্রি মানে 3 মিটার, এটা লম্বটার মান হচ্ছে 4 মিটার, পুরো 10 ছিল, এটা 6 এটা 4,
তাহলে অতিভুজ কী হয়ে যাবে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার রুট ওভার লম্ব স্কোয়ার 4 মানে 4 স্কোয়ার 16 আর ভূমি স্কোয়ার 3 3 স্কোয়ার 9, টোটাল 25 হচ্ছে। তাহলে 25 মানে আমার বেড়া কত 5, মানে সেখান থেকে এই পুরোটার মান হচ্ছে 5, মানে সেখান থেকে পুরোটা 5 কিমি দূরে আছে, 5 কিমি নর্থ ইস্ট মানে উত্তর পূর্ব দিকে। তবে একটা অ্যান্সার আছে উত্তর পূর্ব দিকে 5 কিমি, ঠিক আছে। তাহলে অপশান সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। চলো পড়াশোনা যাক। পরবর্তী কোশ্চেন দেখো, একটা মিসিং টার্ম আছে, কী দেওয়া আছে 5 8 14 9 6 21 7 2 আর কোশ্চেন মার্ক, ঠিক আছে। তাহলে 5 8 14 আসছে, কী করে আসছে নিজে থেকে ট্রাই করো। দেখো 5-এর সঙ্গে যদি আমরা 5কে 2 গুণ করি কত আসছে 10, ঠিক আছে। এবার দেখো মাঝখানে 8 আছে, যদি আমরা অর্ধেক করি তাহলে কত আসছে, 8-এর অর্ধেক করলে 4 আসে, যোগ করে দাও 10 আর 4 14 হয়ে যাচ্ছে, ঠিক আছে। একইভাবে 9 দুগুণ করো, 9-এর সঙ্গে দুগুণ করো 18, এর হাফ করো কত 3, 18 আর 3 যোগ করলে দেখো 21 চলে আসছে, ঠিক আছে। তাহলে আমার লজিক ঠিক আছে। একইভাবে 7-এর দ্বিগুণ করলে হচ্ছে 14 আর 2-এর হাফ করলে কত আসবে 1, তাহলে 14 প্লাস 1 মানে আমরা বুঝতে পারছি কোশ্চেন মার্কের জায়গায় আসছে 15 আসছে, ঠিক আছে। অপশান দেখো বিতে 15 আছে, অপশান বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। চলো পরের কোশ্চেন দেখি। পরবর্তী কোশ্চেন বলছে একটা সিরিজ দেওয়া আছে, এখানে কী হবে, তো কী কী দেওয়া আছে, প্রথম অক্ষর আছে এ বি সি, তাহলে পরেরটা আমরা যদি ডি বসাই তাহলে নিশ্চয়ই ভুল হবে না, ঠিক আছে। এরপরে দেখো জেড ওয়াই এক্স মানে উল্টো দিক থেকে আসছে, জেড ওয়াই এক্স তারপরে ডাব্লু, ঠিক আছে। তারপরটা কি আছে ওয়াই এক্স ডাব্লু, এটা পিছন থেকে আসছে ওয়াই এক্স ডাব্লু, তারপরে হয়ে যাবে তাহলে ভি ভি ডাব্লু ওয়াই জেড, ঠিক আছে। তারপর কি আছে, তারপর আছে হচ্ছে বি সি ডি, তাহলে বি সি ডি হয়ে যাবে ই, তাহলে আসছে আমাদের ডি ডাব্লু ভিই, ডি ডাব্লু ভি অপশান বিতে আছে, ঠিক আছে। তাহলে অপশান বি হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর, বোঝা গেল। চলো আজকের কোশ্চেন থাকছে, ভিডিওটা ভালো থাকলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেল নতুন থাকে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও।